নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন আগস্ট মাসের মোটামুটি 8-9 দিন পার হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ আমার গাছ জুড়ে কিন্তু বেশ ড্রাগন ফল ধরে আছে। কিছু ফল পেকে গেছে, আবার কিছু ফল পাকা পাকা অবস্থাতে আছে, মানে আর 2-1 দিনের মধ্যে পেকে যাবে। আবার কিছু ফুলও আছে যেগুলো ফুটার অবস্থাতে হয়ে আছে। তো এই পর্যন্ত আমি এই গাছের কী কী যত্ন নিয়েছি তার সমস্ত ভিডিও করে তোমাদের এই চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই সেগুলো ভিডিও যদি তোমরা না দেখে থাকো দেখে নিবে, আর যদি দেখে থাকো তাহলে তো তোমরা জানোই যে কেমন আমি পরিচর্যা করি, যার ফলে আমার গাছ জুড়ে এত সুন্দর ফলন হয়। আর সেসব যত্ন এবং পরিচর্যাগুলি আমি খুব সাধারণ বা সহজভাবে নেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা সেই সব পরিচর্যাগুলি দেখে তোমরাও তোমাদের গাছে করতে পারো আর এরকম সুন্দর ফলন ফলাতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকো আর যদি এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবে। পরবর্তী যখন আমি এই গাছের বা অন্যান্য গাছের ভিডিও নিয়ে আসব, তখন সেই সব ভিডিও যাতে অতি সহজেই পেয়ে যাও, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে নিবে। তো বন্ধুরা, এখন যে আমার গাছের এত সুন্দর ফলন হয়ে আছে, যে ফল হয়েছে, কিছু ফল পেকেছে, আবার দেখতে পারলে কিছু ফল কাঁচা আছে, তার পাশাপাশি আবার কিছু ফল কিন্তু মানে ফুল কিন্তু ফোটার অবস্থাতে আছে। এই সাইডে যেমন আছে আবার কিন্তু তার অপোজিট সাইডে মানে পিছন সাইডেও আছে, কিন্তু সামনের দিকে বেশি ফল আছে। এই গাছে কিন্তু মোটামুটি 1.5 মাস আগেই এই রকম ফল ধরেছিল। তখন আমি তোমাদেরকে ভিডিও করে সেই ফলনের ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন ফল ধরেছিল। আবারও কিন্তু আমার এই গাছে এই রকম সুন্দর ফলন হয়ে আছে। তো বন্ধুরা, এই যে ড্রাগন গাছ, আমি সর্বদাই বলি তোমাদের খুব স্বল্প পরিচর্যায় কিন্তু এত সুন্দর ড্রাগন ফল আমাদের ছাদে বা নিচে গাছ করলে সহজেই হয়ে যাচ্ছে। আর ফলগুলো দেখতেই পাচ্ছ, এই ফলে কিন্তু কোনো রকমের রাসায়নিক সার বা ওষুধ আমি ব্যবহার করিনি, সম্পূর্ণ অর্গানিকভাবেই কিন্তু এত সুন্দর ফলন হয়ে আছে। তো এখন যে এই গাছ জুড়ে এত সুন্দর ফলন হয়ে আছে, কতগুলো ফল হয়েছে তা তোমাদেরকে আমি এক সাইড থেকে গুনে দেখাবো। এই সাইড থেকে আমি তোমাদেরকে গুনে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করছি বন্ধুরা, যেমন এই জায়গায় বড় মানে সেট হওয়া ফলও আছে, তেমন কিন্তু আবার ফুলও আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আজকেই ফুটবে। তো এই সম্বন্ধে পরে বলছি। এখান থেকে শুরু করছি। 1, 2, এই জায়গায় 2টা আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এখানে দেখতে পাবে 2টো আছে, 21, এটা সেট হচ্ছে, এটাও ধরে নিই 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, এগিয়ে গেছে যে 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, মানে 40টার মতো আছে। এখন বৃষ্টি চলে আসলে এগুলো আমাকে তাড়াতাড়ি ঢাকতে হবে। ফুলগুলো না ঢাকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। ঢেকে নিচ্ছি। প্রচণ্ড মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ দেখতে পাবে যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এগুলো ঢেকে নিতে হবে, না হলে পরে কিন্তু এই ফুলগুলো পরাগায়ন করা যাবে না এবং এগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য অবশ্যই এখন ঢেকে নিতে হবে। তো চলো বন্ধুরা, যে ফুলগুলো ফোটার অবস্থাতে আছে সেই ফুলগুলো আমি পলিথিন দিয়ে তাড়াতাড়ি ঢেকে নিই, কারণ কি বৃষ্টি শুরু হয়ে গেছে।
আর পলিথিন যতগুলো ফুল, বেশি ফুল নেই, যে কয়েকটি ফুল আছে সেই ফুলগুলো আমি একে একে ঢেকে নিচ্ছি পলিথিন দিয়ে। আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, একটু অসুবিধা হচ্ছিল, তাও কোনো করার কিছু নেই, তোমাদের দেখানোর জন্য আমি এগুলো করছি। আর যখন রাত্রে যখন এই ফুলগুলো ফুটবে, বৃষ্টি যখন কমবে, তখন এই ফুলগুলোকে পরাগায়ন বা পলিনেশন করে নিব। এর আগে ভিডিও আমি করে দিয়েছি পলিনেশনের, সেই পলিনেশনের ভিডিও দেখে কিন্তু তোমরা সহজেই এই গাছের ফুলগুলো পরাগায়ন করতে পারো। আর পরাগায়ন কিসের জন্য প্রয়োজন তা তোমরা সেই ভিডিওতেই বুঝতে পারবে। আর রাত্রে পরাগায়ন করার পরে সকালবেলা কেমন অবস্থাতে থাকে তাও আমি তোমাদেরকে আমার এই মাচাটি ঘুরে দেখাবো, বা আমার এই ছাদ বাগানে এই ড্রাগন গাছটি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি ক্যামেরা করতে করতে যখন বৃষ্টিটা একটু কমলো, তখন আবার আমি একটু আমার মাচাটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করছি। কারণ কি, আকাশটা প্রচুর মেঘলা, সময় সময় বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ওই সাইডে যেমন ফুল ফুটে আছে, আবার কিন্তু এই সাইডেও ফুল আছে। আবার কিছু ফুল যেগুলো নষ্ট হয়ে গেছে, মানে গাছ ভরে প্রচুর ফুল আসে, তারপরে কিন্তু সব ফুল টেকে না, এইরকম কিছু ফুল নষ্ট। আর যখন তোমরা এই ড্রাগন গাছে পরিচর্যা বা কাজ করবে, তখন সাবধানভাবে করবে। দেখতেই পারলে আমার নখে কিন্তু, আঙ্গুলে কিন্তু কাটা ফুটে গেছে, তাই সাবধানভাবে কাজ করার চেষ্টা করবে। আর এই ড্রাগন গাছে যেটা বললাম যে প্রচুর ফুল আসে, সব ফুল টেকে না, কোনোভাবেই সম্ভব নয় সব ফুল টেকানো, কিন্তু কিছু পরিচর্যা আছে যেগুলো নিলে পারে বেশিরভাগ ফুল টিকে। সেই সব পরিচর্যার সব ভিডিও কিন্তু আমি একের পর এক দিয়েছি। সময় মতো ফাঙ্গিসাইড দিতে হবে, তারপরে অনুখাদ্য দিতে হবে, এবং গাছের গোড়ায় সময় মতো খাবার দিতে হবে। বেশি খাবার দিলে পারে কিন্তু আবার ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এই রকম ফুল সেট হয় না, মানে কম ফুল টিকে। তো বন্ধুরা, এই যে এই রকম অবস্থাতে যে আছে, সেই ফুলগুলো কিন্তু আজকে রাত্রে ফুটবে, সেই ফুলগুলো রাত্রে পরাগায়ন করে নেব। এই বলতে বলতে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বললাম যে মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে আবার থামছে। তো যে ফুলগুলো বাকি আছে, সেই ফুলগুলো আমি বন্ধুরা একে একে পলিথিন দিয়ে এইভাবে ঢেকে নিব। আর ঢাকার পরে রাত্রে যদি বৃষ্টি থামে তাহলে পরাগায়ন করিয়ে নেব, আর যদি বৃষ্টি না থামে তাহলে সকালে করে নেব। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি ভিডিও করা যাচ্ছে এখনও, তাও আমি করছি। তো আমার যে গাছের যে ফলগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর সাইজে হয়েছে বা কত বড় হয়েছে। এই যে এই ফলটি পেকে গেছে সম্পূর্ণ, এটি হারভেস্ট করা যাবে। তো দেখতেই পাচ্ছ ফলের সাইজ এবং কালার কি সুন্দর হয়েছে। আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম, এর আগে যখন ফল হয়েছিল তখনও কিন্তু এত সুন্দর ফল হয়েছিল, মানে এই রকমই ফল হয়। দেখতেই পাচ্ছ যে আমি হাত দিয়ে পুরো হাতে হয়ে যাচ্ছে। যেমন ওই দুটি ফল সম্পূর্ণ পেকে গেছে, তেমন কিন্তু এই সাইডে এই ফলগুলো কিন্তু মোটামুটি পাকার অবস্থাতে আছে। এই যে এই ফলগুলো, আর মানে একদিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ লাল হয়ে যাবে। এগুলো এখন হালকা সবুজ সবুজ আছে। এই ফলগুলো এমন হওয়ার কারণ কি, একবারে একদিনে ফুলগুলো ফোটেনি, তার জন্য পরপর ফুটেছে দেখে, তার জন্য একসাথে ফলগুলো পাকেনি। তো বন্ধুরা, পরের দিন সকালে এই যে দেখতে পাচ্ছ, রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো গাছ ভেজা, মানে এখনও দু এক ফোঁটা করে, পরের দিন সকাল হয়ে গেছে, দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর পুরো যে আমার যে ছাদ পুরো জলে ভিজে আছে। আর যে পলিথিনগুলো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, পলিথিনগুলোতে বৃষ্টির জলের ভারে কিন্তু নুয়ে পড়েছে। তো রাত্রে অল্প একটু ছেড়েছিল, তখনই কিন্তু আমি পরাগায়ন করে নিয়েছি। তোমরা একটু আগে দেখলে আমি উপরের দিকে ক্যামেরা করলাম, পুরো কিন্তু মেঘলা আকাশ হয়ে আছে। তো এই যে ক্যারি ব্যাগগুলো আছে, এই ক্যারি ব্যাগগুলো কেমন অবস্থাতে আমি দিব তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে সব ফুলেও কিন্তু পলিথিন না দিলে হয়। এই যেমন এই যে এই ফুলটি মোটামুটি যখন ফুটেছিল তখন মানে নিচের দিকে নুয়ে ছিল অনেকটা। এই যে এখন যে পুরো নুয়ে আছে, এখন তো আমি পলিথিন ছুটিয়ে দিলাম। তো এই ফুলটি যেমন নুয়ে আছে, এই রকম যদি নুয়ে থাকে তাহলে পলিথিন দেওয়ার মানে দরকার হয় না। যদি এরকম উপরে থাকে তাহলে পলিথিন দিতে হয়, কারণ কি উপর থেকে বৃষ্টি পড়লে এর মাঝখানে জমা হয় বৃষ্টির জল, আর তার ফলে কিন্তু ফুল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এইরকম হেলে থাকলে কিন্তু
জল জমার কোনো কারণ কি উপর দিক থেকে পড়ে এইরকম আর নিচ দিয়ে গড়িয়ে যায়, তাই জল জমার কোনো ভয় থাকে না আর ফুলও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই বন্ধুরা যে ফুলগুলো নুইয়ে নিচের দিকে থাকে সেই ফুলগুলোতে অবশ্যই পলিথিন দিতে হবে না। আর যে ফুলগুলো এই রকম খাড়া মানে সামনের দিকে উঁচু হয়ে আছে সেই ফুলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হলে অবশ্যই পলিথিন দিয়ে রাখবে। কারণ কি পলিথিন না দিলে পারে কিন্তু বৃষ্টির জল জমা হয়ে আর পরাগায়নও করা যাবে না, তার ফলে কিন্তু এই ফুলগুলো নষ্ট হবে আর ফুলগুলো থেকে এইরকম সুন্দর ফল সেট হবে না। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো যে আমার এই গাছে কি সুন্দর ফলন হয়ে আছে। তোমরা যদি শখের বসে এইরকম গাছ করো তোমাদের গাছেও কিন্তু এইরকম ফল সেট হবে। আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি পরিচর্যা নাও তাহলে অনায়াসে এইরকম ফলন হবে। আর এই গাছের যে ফলগুলো পাকার অবস্থাতে আছে সম্পূর্ণ পেকে গেলে এই ফলগুলোর হারভেস্টের ভিডিওর আপডেটও কিন্তু আমার এই চ্যানেলে আমি নিয়ে আসবো। তোমরা কিন্তু সেই সব ভিডিও অনায়াসেই পেয়ে যাবে। তো সেই সব ভিডিও যাতে অতি সহজেই পেয়ে যাও তার জন্য কি করতে হবে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এত সুন্দর ছোট্ট ড্রাগন বাগানের ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করতে যেন ভুলো না। আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।